সালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। সবাইকে 24 ঘন্টা বাংলাদেশের ডিজিটালে স্বাগত। আমাদের প্রতিদিনের আয়োজন রমজান মাসের ফাজাইল ও মাসাইল নিয়ে। আজ আমরা আলোচনা করব জাকাতের ফাজাইল ও মাসাইল নিয়ে। বরাবরের মতো আমাদের মাঝে আলোচনার জন্য উপস্থিত হয়েছেন মোহাম্মদ আব্দুল ওহাব, মুফতি ও মুহাদ্দিস, শাইখ জাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টার। আমরা এখন আমাদের আলোচকের কাছে চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু লিওয়ালিয়িহি আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم. وقال الله تعالى في آية أخرى خذ من أموالهم صدقة تطهرهم وتزكيهم بها وصل عليهم إن صلاتك سكن لهم صدق الله العلي العظيم। সম্মানিত সুধী, সম্মানিত শ্রোতাবিন্দু, আমরা সর্বপ্রথম রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র মাহে রমজানে ইফতারের পূর্ব মুহূর্তে দিনই দু চারটি কথা বলা এবং শোনার মতো তৌফিক দান করেছেন। এজন্য রব্বে করিমের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সাথে সাথে 24 ঘন্টা বাংলাদেশ নিউজ পোর্টাল, আমরা এর শুকরিয়া আদায় করি। ওনারা আমাদেরকে সুন্দর একটা আয়োজনের ব্যবস্থা করে দিয়েছেন। সম্মানিত সুধী, আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হলো ইসলামের গুরুত্বপূর্ণ একটি বিধান, জাকাত। জাকাতের বিষয়ে আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের নামাজের পাশাপাশি জাকাতের আলোচনা করেছেন। কোনো মুহাদ্দিসিনে কেরামের ভাষ্য অনুযায়ী 82 বার আল্লাহ তাআলা কালামুল্লাহ শরীফের নামাজের আলোচনা করেছেন, তার সাথে সাথে জাকাতের আলোচনা করেছেন। কখনো জাকাত শব্দে, কখনো সাদকা শব্দে, কখনো ইনফাক শব্দে। তো জাকাতের গুরুত্ব ইসলামের মধ্যে অপরিসীম। সহজ কথা বললে জাকাত নামাজের মতোই ফরজ, হজের মতোই ফরজ, রমজানের মতোই ফরজ একটা বিধান। তাই আসুন আমরা সবাই জাকাত সম্পর্কে জানি এবং সঠিকভাবে জাকাত আদায়ের সিস্টেম এবং পদ্ধতি সম্পর্কে অবগত হই। সম্মানিত সুধী, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের সূরা মুজাম্মিলের 20 নম্বর আয়াতে বলেন, ওয়া আকিমুস-সালাহ ওয়া আতুজ যাকাতা ওয়া আকরিদুল্লাহা করদান হাসানা। তোমরা নামাজ সালাত প্রতিষ্ঠা করো এবং জাকাত আদায় করো। আল্লাহ তাআলা ইসলামের শুরুর দিকেই নামাজের বিধান দিয়েছেন, নামাজের সাথে সাথে আল্লাহ তাআলা জাকাতের বিধান দিয়েছেন। আমরা যদি দেখি পবিত্র কালামুল্লাহ শরীফের শুরুর দিকের যে কয়টা সূরা নাজিল হয়েছেন তার মধ্যে থেকে সূরা মুজাম্মিল সিরিয়ালের দিক থেকে 3 নম্বরে অবতীর্ণ হয়েছে। সেখানে আল্লাহ তাআলা জাকাতের বিধান নিয়ে এসেছেন। সূরা মুজাম্মিলের 20 নম্বর আয়াত, ওয়াল্লাযীনা আকিমুস-সালাহ ওয়া আতুজ যাকাহ ওয়া আকরিদুল্লাহা করদান হাসানা। আল্লাহ তাআলা সেখানে সালাত প্রতিষ্ঠার সাথে সাথে জাকাত আদায়ের বিষয়ে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। এবং বুখারী শরীফের প্রথম খণ্ড 6 নম্বর পৃষ্ঠায়, বুখারী শরীফের শুরুর দিকে এবং মুসলিম শরীফের প্রথম খণ্ড 23 নম্বর পৃষ্ঠায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমান, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামিস-সালাহ ওয়া ইতাইজ যাকাহ ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। আল্লাহ তাআলা ইসলামকে ভিত্তি হিসাবে রেখেছেন, ইসলামের ভিত্তি হিসাবে রেখেছেন 5টা জিনিস। তার মধ্যে থেকে আল্লাহ তাআলা জাকাতকে তৃতীয় নম্বর স্তম্ভ হিসেবে আল্লাহ তাআলা জাকাতকে রেখেছেন। এজন্য জাকাতের গুরুত্ব অপরিসীম। তাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকের মধ্যে ঘোষণা দিয়েছেন, তিরমিজি শরীফের 1 নম্বর খণ্ড 144 নম্বর পৃষ্ঠা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমান, ইন্নাস সাদকাতা লা তুতফিউ গযবার রব্বে ওয়া তাদফাউ মাইতাতাসসু। সাদকা আল্লাহ তাআলার গোস্বার আগুনকে নিভিয়ে দেন এবং আল্লাহ তাআলা মানুষকে মুসিবত অপমৃত্যু থেকে এই সাদাকার মাধ্যমে আল্লাহ তাআলা হেফাজত করেন। বুখারী শরীফের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন যে প্রতিদিন আল্লাহ তাআলা 2 জন ফেরেশতাকে স্পেশালি নিযুক্ত করেন
একজন দোয়া করতে থাকেন, আল্লাহুম্মা আতি মুনফিকান খালাফান, ওয়াকাল আল আখর আল্লাহুম্মা আতি মুমসিকান তালাফান। যার অর্থ হচ্ছে, ফেরেশতা দোয়া করতে থাকে, হে আল্লাহ, যে ব্যক্তি তোমার রাস্তায় দান করে, তোমার রাস্তায় খরচ করে, যাকাত আদায় করে, তুমি তাকে উত্তম বিনিময় দান করো। আর অপরজন দোয়া করতে থাকে, আল্লাহুম্মা আতি মুমসিকান তালাফান, হে আল্লাহ, যে ব্যক্তি তোমার রাস্তায় খরচ করে না, অর্থকে গচ্ছিত করে রাখে, তুমি তাকে তালাফান, তার মালকে বরবাদ করে দাও। তাহলে ফেরেশতা যখন দোয়া করতে থাকে, যিনি দান করে তার জন্য দোয়া করেন, আর যিনি দান করেন না, অর্থকে শুধু গচ্ছিত করেন, তার জন্য বদদোয়া করতে থাকেন। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এই অর্থ শুধু গচ্ছিত করা থেকে, আল্লাহর রাস্তায় দান না করেও অর্থ এই সঞ্চয় করা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। এবং সাথে সাথে কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাআলা এই ব্যাপারে সুস্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন। 10 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা সূরা তাওবার 34 এবং 35 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়ালা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম ইয়াওমা ইউহমা আলাইহা ফী নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আল্লাহ তাআলা বলেন, ওই সমস্ত লোক যারা অর্থ সঞ্চয় করলো এবং এটাকে গচ্ছিত করে রাখলো, আল্লাহর রাস্তায় খরচ করলো না, আল্লাহ তাআলা যে বিধান দিয়েছেন সেই বিধান অনুযায়ী অর্থ ব্যয় করে নাই, ময়দানে মাহশারে তাদের জন্য কঠিন শাস্তির ঘোষণা আল্লাহ তাআলা দিচ্ছেন। আল্লাহ তাআলা বলতেছেন, ময়দানে মাহশারে সেই সম্পদগুলোকে জাহান্নামের আগুনে এটাকে স্ফুলিঙ্গ করা হবে এবং এই সম্পদ দ্বারা তার বুকে, ফিটে, চেহারার মধ্যে দাগ দেওয়া হবে, ছেঁকা দেওয়া হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই অর্থ থেকে, এই ধরনের সম্পদ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, যেটা পরকালে ময়দানে মাহশারে আমার জন্য আযাবের কারণ হবে। এই সমস্ত অর্থ সঞ্চয় করা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে মুক্তি দান করুন। এই অর্থ সঞ্চয় করলে, এই অর্থ যদি আমি সঞ্চয় করলাম কিন্তু আল্লাহ তাআলার বিধান অনুযায়ী দান করলাম না, তাহলে এইভাবে আমার জন্য রয়েছে আল্লাহ তাআলার পক্ষ থেকে সতর্কবাণী রয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক হওয়ার তৌফিক দান করুন। তার সাথে সাথে আমরা যদি অর্থ আল্লাহর রাস্তায় দান করি এবং যে অনুযায়ী আল্লাহ তাআলা বিধান দিয়েছেন সেই অনুযায়ী খরচ করি, তার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে রয়েছে সুসংবাদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূলকে বলতেছেন, আল্লাহ তাআলা বলেন সূরা তাওবার 103 নম্বর আয়াত 11 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা, আল্লাহ তাআলা বলেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম ইন্না সালাতাকা সাকানুল লাহুম। খুয মিন আমওয়ালিহিম সাদাকা, আপনি তাদের সম্পদ থেকে সাদাকা গ্রহণ করুন, তাদের দান অনুদান গ্রহণ করুন। এতে করে কি হবে? এতে করে ব্যক্তির আত্মা পরিশুদ্ধ হবে এবং পবিত্র হবে। তাহলে সম্পদ দেওয়ার দ্বারা আত্মা পরিশুদ্ধ হয় এবং মাল পবিত্র হয়। তাই আমরা যাদের সম্পদ আছে, কতটুকু সম্পদ, যাকাত সবার উপর ফরজ না। যাকাতের বিধান হলো, আল্লাহ তাআলা শুধু সম্পদশালীদের উপরে যাকাত আবশ্যক করেছেন। শরীয়তের বিভিন্ন বিধান আছে, কিছু বিধান আছে শুধু এটা মালি আবাদত বলা হয়, কিছু বিধান আছে বদনী আবাদত, যেটা শরীরের সাথে সম্পর্ক, মালের সাথে সম্পর্ক না। আবার কিছু আবাদত আছে যেটা মালি এবং বদনী উভয়টা, যেমন উদাহরণস্বরূপ নামাজ, এটা বদনী আবাদত, এটা শরীরের সাথে সম্পর্ক। আর যাকাত এটা মালি আবাদত, এটা মালের সাথে সম্পর্ক। আর কিছু আবাদত আছে শুধু এই বদনী এবং মালি দুইটাই, যেমন আমরা যদি জেনে থাকি হজ, এটার মধ্যে শারীরিক পরিশ্রম আছে, সাথে সাথে মালের প্রয়োজন হয়, অর্থের প্রয়োজন হয়, তাই এটা মালি এবং বদনী উভয় আবাদত। আবার কোরবানি এটা মালি আবাদত। এজন্য যে সমস্ত আবাদত আল্লাহ তাআলা মালের সাথে সম্পর্ক করে রেখেছেন, এক্ষেত্রে কিছু আল্লাহ তাআলা রুলস দিয়ে দিয়েছেন। অর্থাৎ কোনো ব্যক্তির নিকট যদি নেশাব পরিমাণ সম্পদের মালিক হয় এবং ওই নেশাব যদি 1 বছর পরিমাণ যদি তার হাতে কন্টিনিউ করে অতিবাহিত হয়, তাহলে চন্দ্র 1 বছর পূর্ণ হওয়ার সাথে সাথে তার উপর যাকাত আবশ্যক হবে। এর আগে যাকাত আবশ্যক হবে না। নেশাব কি? নেশাব হলো স্বর্ণ যদি হয় তাহলে 7.5 তোলা, 7.5 ভরি বলতে পারি আমরা। বর্তমান গ্রাম হিসাবে যদি আমরা হিসাব করি তাহলে 87.48 পয়েন্ট হলো। এতটুকু স্বর্ণ যদি কারো কাছে থাকে তাহলে তার উপর যাকাত আবশ্যক হবে। এটা হলো স্বর্ণের নেশাব। আর রূপার ক্ষেত্রে হলো 52.5 তোলা,
52.5 মানে 612 গ্রাম এবং 36 পয়েন্ট। স্বর্ণ যদি কারো কাছে থাকে তাহলে, রূপা যদি কারো কাছে থাকে তাহলে তার উপর জাকাত আবশ্যক হবে। তো এক্ষেত্রে কারো কাছে যদি নগদ অর্থ থাকে অথবা ব্যবসায়িক সম্পদ থাকে তার উপর জাকাত আবশ্যক হবে। এবং নগদ অর্থ বলতে যে কোনো দেশের কারেন্সি অথবা দেশীয় মুদ্রা অথবা বিদেশি কোনো কারেন্সি যদি থাকে, ডলার হতে পারে, রিয়াল হতে পারে, পাউন্ড হতে পারে, যে সমস্ত কারেন্সি যদি আমার কাছে থাকে আর এটার মূল্যমান যদি 52.5 তোলা রূপা পরিমাণ যদি হয়, অর্থাৎ 612 গ্রাম সমপরিমাণ রূপার মূল্য যদি হয়, বর্তমান বাজার হিসাব করলে 80 থেকে 90 হাজার টাকা আসে। এই পরিমাণ অর্থ যদি কারো কাছে 1 বছর পরিমাণ গচ্ছিত থাকে নিজের প্রয়োজনের অতিরিক্ত, তাহলে তার উপর জাকাত আবশ্যক হবে। ওই সম্পদটুকু সে জাকাত দিবে। নিজের পরিবার পরিজন সবাইয়ের ব্যয়ভার বহন করার পরে যদি এতটুকু সম্পদ যদি থাকে, এই সম্পদের উপর তখন গরিবের অধিকার চলে আসে। আর জাকাত ফরজ হওয়ার মূল আল্লাহ তাআলার লক্ষ্য উদ্দেশ্য হলো মুসলিম সমাজ থেকে দারিদ্রতা বিমোচন করা। আমাদের সমাজ ব্যবস্থা যেন এমন না হয় যে কেউ 10 তলায় থাকলো আর কেউ গাছতলায় থাকলো, এমনটি যেন না হয়। এই জন্য আল্লাহ তাআলা সমাজের এই বৈষম্য দূর করার জন্য এবং সমাজের অর্থনৈতিক স্থিতিলতা মানে ঠিক রাখার জন্য আল্লাহ তাআলা এই জাকাতের বিধান করেছেন। তাই আমরা জাকাত আদায়ের ক্ষেত্রে এটা মনে করি যে এটা আমার দায়িত্ব। আমার প্রতিবেশী, আমার আত্মীয় স্বজন যে অসহায় আছে, তার মালের মধ্যে আল্লাহ তাআলা তার অধিকার রেখেছেন, আমার মালের মধ্যে আল্লাহ তাআলা তার অধিকার রেখেছেন। তাই আমি তার অধিকারটুকু, তার প্রাপ্য অধিকারটুকু তাকে বুঝিয়ে দিই। আর যদি বুঝিয়ে দিই, ময়দানে মাহশরে আমি এর বিনিময়ে আজর ও সওয়াব পাবো। আর যদি বুঝিয়ে না দিই, তাহলে আল্লাহ তাআলা যে ওয়াঈদ রেখেছেন, যে ধমকির কথা রেখেছেন, এই শাস্তির সম্মুখীন আমি হব। রাসূল করিম সাল্লাল্লাহু হাদিসে ভাগের মধ্যে আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি সম্পদ জমা করলো কিন্তু সে জাকাত দিল না, তাহলে ময়দানে মাহশরে তার ওই সম্পদকে বিশাল বিষাক্ত সাপ হিসেবে আল্লাহ তাআলা তার সামনে বহিঃপ্রকাশ করবেন এবং ওই সাপকে তার গলার মধ্যে পেঁচিয়ে দেওয়া হবে এবং ওই সাপ তাকে দংশন করতে থাকবে এবং বলতে থাকবে যে আমি তোমার ওই সম্পদ, ওই ধনভাণ্ডার যেটা তুমি দুনিয়া আমাকে জমা করে রেখেছিলে, সংরক্ষণ করে রেখেছিলে, তুমি আল্লাহর রাস্তায় খরচ করো নাই, আমি তোমার সেই সম্পদ। এই জন্য আল্লাহ তাআলা এমন সম্পদ থেকে আমাদেরকে হেফাজত করুন। আল্লাহ তাআলা কোরআনে ফাকের মধ্যে বলেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, আমি তোমাদেরকে সম্পদ এবং সন্তান দান করেছি, এটা আমার পক্ষ থেকে বিরাট বড় পরীক্ষা তোমাদের জন্য। তাই আমার সম্পদ, আমার সন্তান, আমার জীবন, আমার মাল সব কিছু আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাকে আমানত স্বরূপ দেওয়া হয়েছে। তাই আল্লাহ তাআলার বিধান অনুযায়ী আল্লাহ তাআলা যেন আমাদেরকে আমার জীবন, আমার সম্পদ, আমার মাল সব কিছু পরিচালনা করার আল্লাহ তাআলা তৌফিক দান করুন। ধন্যবাদ হুজুর আপনাকে। আমাদের কাছে এক ভাই প্রশ্ন করছেন, তিনি ঋণগ্রস্ত ব্যক্তি, তার কি জাকাত আদায় করতে হবে? ধন্যবাদ। আসলে জাকাত যেমনিভাবে ফরজ বিধান, এই ফরজ বিধান আদায় করার জন্য আল্লাহ তাআলা কিছু সুস্পষ্ট হাদিসের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু সুস্পষ্ট দিক নির্দেশনা দিয়েছেন। সেই রুলসের ভিত্তিতেই জাকাত আবশ্যক হয়। তো জাকাত ওয়াজিব হওয়ার পরে আদায় করার জন্য উল্লেখযোগ্য একটি শর্ত হলো, যিনি জাকাত দিবেন তার ওই নেসাবটা ঋণমুক্ত হতে হবে। তো ঋণ বলতে সাধারণত আমাদের দেশে আমরা 2 কারণে ঋণ করে থাকি বর্তমান সমাজে। একটা হলো ফ্যামিলি চালানোর জন্য ব্যক্তিগত পার্সোনালি ঋণ বলতে পারি, অত্যন্ত নিজের ব্যক্তিগত ফ্যামিলিগত চলতে গিয়ে, ফ্যামিলি চালাইতে গিয়ে বা নিজে চলতে গিয়ে বিশেষ প্রয়োজনে যে ঋণ করি, এটা পার্সোনাল ঋণের অন্তর্ভুক্ত। কোনো ব্যক্তি যদি এই ধরনের ঋণী হয়ে থাকেন, তাহলে ওনার জন্য জাকাত ওয়াজিব হওয়ার ক্ষেত্রে ঋণের অংশটুকু বাদ দিয়ে অবশিষ্ট সম্পদ যদি ওনার নেশাব পরিমাণ হয়, তাহলে ওই সম্পদের উনি জাকাত আদায় করবেন। এবং ওই সম্পদ যদি 1 বছর ওনার হাতে কন্টিনিউ করে অথবা বছরের ম্যাক্সিমাম সময় ওনার হাতে থাকে, মাঝখান দিয়ে কিছুদিন ছিল না, আগে পরে ছিল, তাহলে ওনার উপর ওই সম্পদের জাকাত আদায় করতে হবে। আর এক্ষেত্রে আমাদের আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, ঋণ সাধারণত 2 ধরনের হয়ে থাকে। একটা হলো পার্সোনাল ব্যক্তিগত পারিবারিক ঋণ, আর একটা হলো কমার্শিয়াল লোন।
কমার্শিয়াল লোন যেটা, এই ব্যাপারে আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে। কমার্শিয়াল লোন সাধারণত অনেক ব্যবসা প্রতিষ্ঠানে নিজের ব্যবসায়িক পলিসির জন্য ওনারা লোন নিয়ে থাকেন, বিভিন্ন সুবিধা অসুবিধার জন্য, এটা ওনাদের পার্সোনালি বিষয়। কিন্তু যে লোন নিয়ে থাকেন, এই ব্যবসায়িক লোন যদি এই জাকাতের টাকা থেকে বাদ দেওয়া হয়, তাহলে দেখা যাবে অনেক বড় বড় শিল্পপতি ওনার উপর জাকাত আবশ্যক হবে না। তাহলে আমাদের দেশে গরিব মিসকিন তার প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত হয়ে যাবে। এই জন্য ফুকাহায়ে কেরামের ক্ষেত্রে বড় বড় ইসলামিক স্কলার যারা আছেন, ওনারা এখানে দুইটা ভাগ করছেন। আমার যে সমস্ত এই কমার্শিয়াল লোন আছে, এই কমার্শিয়াল লোন দেখতে হবে উনি কী কারণে লোনটা নিয়েছেন। ওনার এই লোনের টাকা দিয়ে যদি উনি জাকাতযোগ্য সম্পদ ক্রয় করেন, অর্থাৎ এই লোনের টাকা দিয়ে যদি একটা ব্যবসা প্রতিষ্ঠানের দুই ধরনের এসেট থাকে, একটা হলো উনি কাঁচামাল, এটা দিয়ে মাল এই তো প্রস্তুত করেন এবং মাল ইনপোর্ট করেন, আবার এটা ডেলিভারি দেন বিদেশে যান, যেটা লোড আনলোড বা ক্রয় বিক্রয়ের জন্য যেই সমস্ত সম্পদগুলো ব্যবহার করেন। আরটা হলো স্থায়ী সম্পদ ব্যবসায়ী প্রতিষ্ঠানে, যেমন ফ্যাক্টরি, তারপরে জমিন, তারপরে কারখানা, মেশিনারিজ ইত্যাদি এই জিনিসগুলা। তো এই জিনিসগুলা এগুলা জাকাতযোগ্য মাল না, ফ্যাক্টরির উপর জাকাত আসে না, এবং এই মেশিনারিজ এগুলোর উপর জাকাত আসে না। কিন্তু এখান থেকে উৎপাদিত যে পণ্য হয়, কাঁচামাল যেগুলো নিয়ে আসেন উনি, এগুলো থেকে যে পণ্য উৎপাদন করেন, এগুলো যেহেতু ব্যবসার জন্য নিয়ে আসেন এবং এগুলোর উপর জাকাত আবশ্যক হয়, তাহলে ব্যবসা প্রতিষ্ঠানে কিছু সম্পদ আছে জাকাতযোগ্য আর কিছু সম্পদ আছে জাকাতযোগ্য না। এখানে আরেকটা জিনিস বলে রাখি, কোনো কোম্পানি যদি সরাসরি মেশিনের ব্যবসা করেন, বিদেশ থেকে মেশিন ইম্পোর্ট করেন এবং মেশিন বিক্রি করেন, তাহলে ওনার এই মেশিনটাই হলো ব্যবসায়িক সম্পদ। আর কেউ যদি না পণ্য উৎপাদন করার জন্য মেশিন নিয়ে আসছেন এবং ফ্যাক্টরি তৈরি করছেন, তাহলে ওনার ফ্যাক্টরির উপর জাকাত আসবে না, ওই মেশিনের উপর জাকাত আসবে না। উনি ফ্যাক্টরি থেকে যে মাল উৎপাদন করবেন, ওই মাল হলো ব্যবসায়িক মাল, ওটা জাকাতযোগ্য সম্পদ। তাহলে আমাদেরকে দেখতে হবে কমার্শিয়াল লোন দ্বারা উনি যদি এই নন জাকাতযোগ্য যে সমস্ত জিনিস আছে, ওই সমস্ত জিনিস যদি ক্রয় করে, তাহলে ওনার এই লোনটা ওনার জাকাতের মূল ক্যাশ টাকা থেকে কর্তন করা হবে না। উদাহরণস্বরূপ, উনি সরকার থেকে এই 200 কোটি টাকার লোন নিলেন, একজন বিজনেসম্যান, উনি 200 কোটি টাকা দিয়ে উনি ফ্যাক্টরি করলেন, কিন্তু ওনার হাতে ক্যাশ আছে 200 কোটি টাকা, যেটা দিয়ে উনি ব্যবসা করেন, কাঁচামাল ইনপোর্ট করেন এবং পণ্য প্রস্তুত করেন। তাহলে উনি 200 কোটি টাকা যে লোন নিলেন, ওই 200 কোটি টাকা দিয়ে কিন্তু উনি জাকাতযোগ্য মাল কিনেন নাই, উনি ফ্যাক্টরি ইত্যাদির কাজে খরচ করছেন, যেটা জাকাতযোগ্য মাল না। সুতরাং এই 200 কোটি টাকা উনি জাকাতের মূল ক্যাশ থেকে উনি কর্তন করতে পারবেন না। ওনার হাতে যেই 200 কোটি টাকা আছে, ওই 200 কোটি টাকার উনি জাকাত দিয়ে দিবেন, এটা উনি ঋণ থেকে কাটবেন না। এর বিপরীতে যদি উনি 400 কোটি টাকার ঋণ নেন, আর 400 কোটি টাকা ঋণ নিয়ে উনি 200 কোটি টাকা দিয়ে ফ্যাক্টরি করলেন আর 200 কোটি টাকা দিয়ে কাঁচামাল আনলেন, তাহলে উনি যেই 200 কোটি টাকা দিয়ে কাঁচামাল আনলেন, 400 কোটি টাকা থেকে ওই 200 কোটি টাকা ঋণ বাদ দিয়ে অবশিষ্ট টাকা যদি ওনার হাতে থাকে এবং সেটা যদি নেশাব পরিমাণ হয়, যত টাকাই হয়, সেখান থেকে হিসাব করে উনি শতকরা 2.5% জাকাত আদায় করে দিবেন। আমরা জাকাত আদায়ের ক্ষেত্রে, কমার্শিয়াল লোনের ক্ষেত্রে এই জিনিসটা আমরা ফলো করার চেষ্টা করব। ঢালাওভাবে কমার্শিয়াল লোন জাকাতের নেশাব থেকে বাদ হয় না, আবার এই কখন বাদ দিব আমরা এই বিষয়ে একটু খেয়াল রাখলে হয়ে যাবে ইনশাআল্লাহ। আর জাকাত আদায়ের ক্ষেত্রে আমরা যে জিনিসটা খেয়াল করব, জাকাত এটা আমার দায়িত্ব, গরিবের অধিকার আমার কাছে আছে, তাই জাকাত নেওয়ার জন্য গরিব যেন আমার কাছে না আসে, আমি চেষ্টা করব আমার মতো করে, সর্বোচ্চ চেষ্টা করব যে গরিবের হকটুকু গরিবের কাছে পৌঁছে দেওয়ার জন্য। অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, আমাদের এই নিকট অতীতে কথা যদি বলি, আমরা মিডিয়ার কল্যাণে জেনেছি অনেক মানুষ, অনেক কারো কোনো ক্ষেত্রে হয়, সব ক্ষেত্রে হয় যে বিষয়টা তা না, কোনো ক্ষেত্রে দেখা যায় জাকাতের জন্য লাইন ধরছেন এবং বিভিন্ন ফিজিক্যালি হ্যারাসমেন্টের শিকার হয়েছেন এবং শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন। এগুলো অত্যন্ত দুঃখজনক বিষয়। আমার দায়িত্ব আমি পালন করার কথা ছিল, তার কাছে পৌঁছে দেওয়ার কথা ছিল। তিনি যখন আমার কাছে চলে আসছেন, তাহলে আমি তার সাথে ভালো আচরণ করব, সুন্দরভাবে তাকে তার অর্থটুকু বুঝিয়ে দেব, তার প্রাপ্যটুকু আমি তাকে দিয়ে দেব। এক্ষেত্রে আমরা চেষ্টা করব আমার আত্মীয় স্বজনের মধ্যে যারা দরিদ্র আছেন তাদেরকে দেওয়ার জন্য,
এক্ষেত্রে আমার কী লাভ হবে? আমি জাকাত আদায়ের সওয়াব পাইলাম, সাথে সাথে আমি আত্মীয়তার বন্ধন রক্ষা করলাম, এই জন্য আল্লাহ তাআলা আমাকে বিনিময় দান করবেন। এবং সাথে সাথে আমার আশেপাশে যদি কোনো এতিম সন্তান থাকে, বাচ্চা থাকে, মাদ্রাসায় পড়ালেখা করে, তা আমরা তাকে সেই এতিমখানায়, যেখানে সঠিকভাবে জাকাতের টাকা এই জাকাতের খাতে ফান্ডে খরচ করা হয়, এমন কোনো যদি এতিমখানা আমার জানা থাকে, মাদ্রাসার ইল্লা বোর্ডিং থাকে, আমি সেখানে দান করব। আমার জাকাত আদায় হবে, সাথে সাথে আমার জাকাতের বিনিময় যে দু একটা বাচ্চা যদি কোরআন হাদিস শিক্ষা করে, এটা আমার সদকায়ে জারিয়ার সওয়াব হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয়গুলো জানার এবং জাকাতের গুরুত্ব এবং ফজিলত বুঝে আমল করার তৌফিক দান করো। ধন্যবাদ হুজুর এত সুন্দর আলোচনা করার জন্য। আপনাদেরকেও ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আজকের মতো এখানেই, আমরা পরবর্তীতে আবার কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হবে। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।